বন্যার জল কমতেই খানাকুলে কঙ্কারসার বেরিয়ে এলো কংক্রিট বাঁধের। খানাকুলের চিংড়া ও বলাইচক মধ্যবর্তী এলাকাও যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বন্যার জলের তোরে নদী বাঁধ ভেঙে শুধু খানাকুল নয়, হাওড়ার একাংশ প্লাবিত হয়েছিল। এখানে নদীর ওপর কংক্রিট ঢালাই দিয়ে শক্তপোক্ত করা হয়েছিল নদী বাঁধ। এই বাঁধ বাঁধার কারণে স্থানীয়রা নিশ্চিন্তে ছিলেন যে হয়তো আর কোনোদিনও বাঁধ ভাঙবে না। কিন্তু 2024-এর বন্যার যে দাপট, সেই দাপটে কংক্রিটের বাঁধ ভেঙে চৌচির হয়ে পড়ে রয়েছে নদীর ওপর। ঘোগ পড়ে যে ভেঙে গিয়েছে, বাঁধের তলা দিয়ে ঘোগ পড়ে গেল পাথের নিচে। কখনো ভেবেছিলেন এই বাঁধ ভাঙতে পারে? না 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 না, ভাঙার কথাই না, তার মধ্যে ভেঙে গেল। কতদিন আগে হয়েছিল বাঁধটা? এইটা হয়েছে বছর 3-4। এই বাঁধটা? বছর 3 বছর তার মধ্যে কেটে গেল। এতদিন পর্যন্ত নদী বাঁধের রাস্তার ওপর থেকেই চলাচল হতো এখানকার মানুষদের, কিন্তু বাঁধসহ সেই রাস্তার এখন ভয়ঙ্কর দশা। শুরু করা হয় অস্থায়ীভাবে নৌকা চলাচল। পারাপার করছে 10টি গ্রামের স্থানীয় বাসিন্দারা। নৌকা পারাপার যতক্ষণ না জল মরে, চারিদিকে না জাগে। কতক্ষণ চলবে এটা? সকাল কটা থেকে চলে? সকাল 4টে, ভোর 4টে থেকে 8টা পর্যন্ত সন্ধ্যে। কোন কোন গ্রামের লোক এই নৌকা পারাপার করছে? এইটা মানে খানাস্টেক গ্রামের লোক পাড়া হচ্ছে। যেমন বলাইচক, চিংড়ে, কুমারচক, ঠাকুরানী চক, মাগড়ি, মস্তাকাপুর, ঝিকিরা, এইসব লোক আসছে, সব পাড়াপাড়ি। কি নাম আপনার? ওখানে 600-700 800 কিলোমিটার হয়ে যায়। দেখুন, চিংড়া অঞ্চলের পক্ষ থেকে যতটুকু এখনো পর্যন্ত মানুষের পাশে দাঁড়াতে পেরেছি আমরা, যে প্রশাসনিক ভাবে যে আমাদের ত্রিপল, শুকনো খাবার, এছাড়া তো তেমন কিছু পঞ্চায়েতে আসছে না, সেইগুলো নিয়ে মানুষের কাছে যাচ্ছে এবং মানুষের সঙ্গে থেকে কিছুটা ওনাদের সুখ দুঃখের সাথে থাকার চেষ্টা করছে। কতগুলো জায়গায় ভেঙেছে চিংড়া অঞ্চলে নদী বাঁধ ভেঙেছে দুটো, একটা হচ্ছে বলাইচক আর খটিগোড়া বলে, আর একটা হচ্ছে রঞ্জিত বাটি কেটোদল। সাথে যে ছোটখাটো রাস্তা, প্রায় প্রত্যেকটা রাস্তাতে 4-5টা করে ভাঙন ধরেছে। যে বাঁধ তো মেরামত কিছুদিন আগেই হয়েছে, কিছু মাস আগে, কিন্তু বাঁধ ভাঙলো কি কারণে? দেখুন, এলএনটি হচ্ছে সব থেকে একটা বড় সক্রিয় বা শক্তিশালী কোম্পানি বলে আমরা সকলে মনে করি। সেই জন্য এলএনটিকে বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে কাজ দেওয়া হয়েছিল। সেই মতন যে সমস্ত কাজ হয়েছে বা সেই সময় যারা কাজের প্রজেক্টের জায়গা ছিল, তারা যেভাবে বলেছিল যে মজবুত ভাবে হবে, সেই মতনই হয়তো হয়েছিল, আমাদের বিশ্বাস ছিল। কিন্তু এই যে বন্যাতে বাঁধ ভাঙন হয়েছে, তারপর থেকে মনে হচ্ছে এর মধ্যে একটা দুর্নীতি চলেছে। কারণ 2023 আমরা চিংড়া অঞ্চল নতুন ভাবে গঠন করি, তার আগে যে সমস্ত আমাদের প্রশাসনিক স্তরের ছিলেন, বর্তমানে যে প্রাক্তন যে প্রধান ছিলেন, তিনি এই এলাকাটা তত্ত্বাবধান করেছেন। কি হয়েছে না হয়েছে সে সমস্ত ব্যাপার তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে। নদী পারাপারে নৌকা পারাপার কটা থেকে কটা পর্যন্ত হচ্ছে? নৌকা পারাপার সকাল 7টা থেকে মোটামুটি সন্ধ্যে 7টা পর্যন্ত করা হচ্ছে। আমার নাম সুরজিৎ সর্দার, চিংড়া অঞ্চল উপপ্রধান। বাঁধ ভাঙা নিয়ে বলতে আমরা বিষয়টা যখন বাঁধটা হয়, প্রথম থেকে জানতে পেরেছিলাম যে এলএনটি বাঁধ করছে, মানে এই বাঁধ হয়তো আর কোনোদিনই ভাঙবে না। কিন্তু এলএনটি এত পরিমাণে এই বাঁধের উপর দুর্নীতি করে চলে গেল যে সাধারণ মানুষের এত ক্ষতি হয়ে গেছে, আমরা এটা স্বপ্নেও ভাবতে পারিনি যে এই বাঁধ কোনোদিন ভাঙবে। কিন্তু সেই জায়গা থেকে ভেঙে আমাদের এলাকার সাধারণ মানুষের প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। সেই ক্ষতিপূরণ কি এলএনটি আমাদেরকে দেবে? কদিন পারাপার চলবে এটা? পারাপার এখন যতদিন জল থাকবে ততদিন আমরা নৌকা নিয়ে পারাপার করতে হবে, কিছু আমাদের করার নেই।
বিকল্প কোনো রাস্তাও নেই, এই দিক দিয়েই যাতায়াত করতে হবে আমাদেরকে। এই বাঁধ ভাঙার ফলে কতগুলো গ্রাম জলমগ্ন হয়েছিল? প্রায় 20 থেকে 30টা গ্রাম জলমগ্ন হয়ে গেছে এই বাঁধ ভাঙার ফলে। এইদিকে আপনার কুমারচক থেকে শুরু করে একদম শেয়াগড়, জয়পুর, ফয়পুর এই দিক দিয়ে সব জল গিয়ে গোটা এলাকা প্লাবিত হয়েছে। বলাইচক, নবীনচক, মানসশ্রী সমস্ত এলাকা এইখান থেকে জল গিয়েই প্লাবিত হয়েছে। হাওড়ারও বেশ কিছু অংশ প্লাবিত হয়েছে। হ্যাঁ, হাওড়ারও তো মানসশ্রী, ভবানীপুর সেই সমস্ত এলাকা এখান থেকেই জল গিয়ে প্লাবিত হয়েছে। পারাপার কি এটা সাধারণ মানুষ করাচ্ছে না এমনি ব্যক্তিগত কেউ করছে? এটা ব্যক্তিগত কোনো মানুষই করাচ্ছে, তিনি টাকা নিচ্ছেন। এবার সমস্ত মানুষের পক্ষে তো টাকা দেওয়া সম্ভব হয়নি। এই যে বাঁধ কবে রিপেয়ার হবে কি মনে হচ্ছে? আপনারা কি দাবি রাখবেন? আমরা অবশ্যই প্রশাসনের কাছে দাবি রাখবো যাতে তাড়াতাড়ি বাঁধ যেমন অবস্থায় ছিল আগে সেরকম অবস্থা, স্বাভাবিক অবস্থায় আসলে আমাদের এলাকার সাধারণ মানুষ উপকৃত হব। আমরা প্রশাসনের কাছে আবেদন জানাতে চাই যে আপনারা যত শীঘ্র পারবেন এই বাঁধটা অন্তত মেরামতি করে দিন। এরকমই বাঁধ যান না ভালো বাঁধ যান? এটা তো কংক্রিটের বাঁধ, তা সত্ত্বেও ভেঙে গেল। দেখুন, আমরা তো চাইবো ভালো। এর আগেও যেটা হয়েছিল আমাদেরকে হয়তো ভাঁওতাবাজি বলুন আর যাই বলুন যে হ্যাঁ ভালোই হয়েছে, কিন্তু তার ফলেও যদি বাঁধ ভেঙে যায় আমরা এর থেকেও আরও কংক্রিট, আরও মজবুত বাঁধ চাই। আপনার নাম? আমার নাম বলাই সর্দার। এই জায়গাটার নাম কি যেখানে বাঁধটা ভেঙেছে? এটা বলাইচক, চিংড়া আর বলাইচকের মাঝামাঝি একটা স্থান, খটিগড়া এই জায়গাটার নাম।